আপনি আপনার এরিয়ার যে বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, কর্পোরেশন অফিস, মিউনিসিপ্যালিটি অফিস ওখানে ফোন করুন, ওখানে গিয়ে দেখা করুন, তারা হেল্প করে দেবে। অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে আমাদের আশা দিদিরা, যেখানে এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ও তার পাশাপাশি অনেক জায়গায় কিন্তু এই ভেরিফিকেশনের কাজ ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, তার পাশাপাশি আমাদের পৌরসভার মধ্যেও কিন্তু করা যাচ্ছে। তবে এই যে ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে, এই ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে কি কি কাগজ থাকা প্রয়োজন, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আশা দিদিরা কিভাবে ভেরিফিকেশন করছে এবং পৌরসভা ব্লক অফিসে গিয়ে আপনারা কিভাবে ভেরিফিকেশন করতে পারবেন, যাদের এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায় টাকা ঢোকেনি, যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেখানে এই চ্যানেলে সমস্ত ধরনের প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে থাকবেন। তার পাশাপাশি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এখানে আমাদের এই যে ভেরিফিকেশনের কাজ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে যারা কিন্তু এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায় টাকা পায়নি, যেখানে আমাদের অনেক জায়গায় কিন্তু আশা দিদিরা বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করছে, যে আপনার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের মধ্যে বয়স বা আপনার যে বানান, স্পেলিং, এইসব তথ্য ঠিক রয়েছে কিনা, সম্পূর্ণ তথ্যই কিন্তু তারা যাচাই করছে। যেখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি বা আপনার ফ্যামিলির মধ্যে যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার পাওয়ার যোগ্য, তার ডকুমেন্টস এবং তার পাশাপাশি আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির সমস্ত সদস্যের কিন্তু ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, তার পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম রয়েছে, সেসব তথ্য কিন্তু যাচাই করা হচ্ছে। যেখানে এমনটাই কিন্তু হচ্ছে আমাদের এদিকে, যেখানে আশা দিদিরা কিন্তু বাড়ি বাড়ি এসে কিন্তু ভেরিফিকেশন করে যাচ্ছে এবং তারা ভেরিফিকেশন করার পর বলতে পারছে না যে আপনাদের টাকা কতদিনের মধ্যে আসবে। তারা বলছে যে আমাদের এই কাজ, আমাদের শুধু ভেরিফিকেশন করার অর্ডার এসেছে, তবে আমরা বলতে পারছি না এখন আপনাদের টাকা কবে আসবে। এবং তার পাশাপাশি আমি তোমাদের জানিয়ে রাখি যে অনেক জায়গায় বা আপনাদের জায়গায় কীরকম ভেরিফিকেশন হচ্ছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যেখানে অনেক জায়গায় কি হচ্ছে, গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, পৌরসভাতে কিন্তু গিয়ে মানুষ এর ভেরিফিকেশন করছে বা এর অভিযোগ করছে যে আমাদের টাকা ঢুকেনি। যেখানে অনেক জায়গায় কিন্তু ব্লক অফিস, পৌরসভাতেও কিন্তু আমাদের ভেরিফিকেশনের কাজ হচ্ছে, সেখানেও গিয়ে আপনি চেক করাতে পারেন যে আপনার টাকা কেন আসেনি। যেখানে আমাদের অগ্নিমিত্রা পাল কিন্তু এদিন ফেসবুক লাইভ এসেছিল এবং তিনি সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলছিলেন, যেখানে তিনি জানিয়েছে যে আপনার এলাকার যে পৌরসভা রয়েছে, ব্লক অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করে এই ভেরিফিকেশন বা যাচাই করান আপনার টাকা কেন আসেনি। তবে আপনাদের ওখানে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার টাকা এখনো পর্যন্ত আসেছে কিনা অবশ্যই জানাবেন। এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করার আছে, যেখানে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের কিন্তু আগামী 10 থেকে 12 তারিখ পর্যন্ত এর ভেরিফিকেশনের কাজ চলবে। তারপর কিন্তু আপনার স্ট্যাটাস চেকে এই যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সেটি কিন্তু পরিবর্তন হতে পারে, যেখানে অ্যাপ্রুভাল লেখা আসতে পারে, না হয় আবার কিন্তু রিজেক্টেড লেখা দেখতে পাওয়া যেতে পারে। তবে এখন পর্যন্ত এটি আপডেট যে আগামী 12 তারিখ পর্যন্ত এর ভেরিফিকেশনের কাজ চলবে। তারপর কিন্তু আবারও টাকা দেওয়ার কথা জানাতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে টাকা কবে এরপর আবারও ছাড়া হবে তা বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু আপডেট পাওয়া যায়নি। তাই এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইসব তথ্যর কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে বা আপনার টাকা কেন ঢোকেনি তা কিন্তু যাচাই করে বলে দেওয়া হচ্ছে। যেখানে পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন।